যতই খারাপ থাক, সংসারের কাজ তো নিজের করতেই হবে। একা সংসার থাকলে যা হয়, দেখো ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগছে না, কালকে দিয়ে শরীরটা ভালো লাগছে না, আজকে ঘুম থেকে ওঠে আরও যেন কেমন লাগছে। বসে ভাবছি সংসারের কাজটা কী করে করবো। আর ওরা সবাই এখনও ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। আর দেখো জামা কাপড়গুলো রয়েছে, ভাবছি কখন গোছাবো, উঠে কিন্তু বাধ্য হয়ে উঠতে হলো। যত শরীরটা খারাপ থাক, সংসারের কাজ তো করতেই হবে। এগুলো রাত্রে যেগুলো পরে শোয় জ্যাকেট যেইগুলো, সেই প্যান্টটা সেইগুলো সব খুলে রাখে, সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই নিচে মাদুরটা পাতা রয়েছে, এখন ঠান্ডা পড়েছে তো, ঠান্ডার সময় নিচে দিয়ে খুব ঠান্ডা ওঠে, তার জন্য মাদুরটা পেতে রাখি। আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও নোংরা হবে ঘর বাড়ি। সন্ধ্যা থেকে যেসব খেলা হয় সেই সব নোংরা সব কিছু রয়েছে। আর এই জামা প্যান্টগুলো নোংরা জামা কাপড়, সেইগুলোই বাইরে রেখে দিচ্ছি, পরে কেচে দিতে হবে। আর এই মাদুরটা তো তুলে দিচ্ছি, দেখ কাগজ যত রাজ্যের খেলা টেলা সব তো ঘরে বসে হয়, খেলা করে, সেই সব নোংরাগুলো সব ওইখানে পড়ে থাকে। এখন বাসি ঘর ঝাড় দেবো, সব বেরাবে। আর তারপরে মাদুরটা পাতা হয়, কিন্তু সারা বিকেল রাত থাকে, সেইটার উপর খেলা হয়, বসা হয়, সব কিছু হয়, সেটার মধ্যে সব নোংরা থাকে। আর দেখো কত নোংরা, ঝাড় দেওয়া হয় না। খাটের উপর বসবে, বসে পড়াশোনা করবে, খাবে দাবে, যা ইচ্ছে সব খাটের নিচে প্যাকেটগুলো ফেলে। আজকে ভালো করে সব পরিষ্কার করে বের করে নিলাম, দেখো কত ময়লা, যত খাবার দাবার সেই সব প্যাকেট সব খাটের নিচে থাকে, সেইগুলো আজকে ঝাড় দিয়ে সব বের করে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। কালকে বলছিলাম রাত্রে শরীরটা ভালো ছিল না, তার জন্য রান্নাঘরটা একদম গুছিয়ে রাখা হয়নি, পুরো অগোছালো ছিল, সেটাই সব পরিষ্কার করে গ্যাসটাকে মুছে দিলাম। সকালে একবার মোছা, রাত্রে একবার মোছা, আবার সকালেও মুছতে হয়। আর এই খাবার টেবিলটারও অবস্থা বেহাল ছিল, সেটাও পরিষ্কার করে নিয়ে একবারে জামা কাপড় কেচে নিয়েছি। ওর কাচিনি, কালকে জামা কাপড় কাচিনি, আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে, সেইগুলো সবই ছেলে মেয়ের। একটা নোংরা করছে, খেলা করছে, আবার একটা খুলে আর একটা করছে, এই করে করে অনেক জামা কাপড় হয়ে গেছে। আজকে যত শরীর খারাপ তা কাচতেই হবে, নাহলে রোদ হবে না। দেখো ছাগলগুলো কি সুন্দর সকাল সকাল বেরিয়ে খাচ্ছে।